আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। সকালবেলা উঠে চা বসিয়ে দিয়েছিলাম। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে, তো সেজন্য চায়ের পাশাপাশি রান্নাটাও বসিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য। দুপুরের জন্য রান্না করছিলাম, তো গরম মশলাগুলো দিয়ে দিয়েছি আগে। এখন হচ্ছে তেলটা দিয়ে নিচ্ছি, মুরগি রান্না করব। সকালবেলা রান্না করে দেরি করে আসলে সব কাজের দেরি। আর কয়েকদিন ধরে ঠান্ডাটাও একটু বেশি, বিশেষ করে 2 দিন ধরে ঠান্ডাটা এত বাড়ছে, সকালবেলা রান্না করে আসতে একটু আলসামি লাগে ঠান্ডার কারণে, যার কারণে আরও বেশি দেরি হয়ে যায়। কাজ শুরু করলে অবশ্য বেশি একটা ঠান্ডা লাগে না। তো এখানে হচ্ছে আমি আগে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম গরম তেলের মধ্যে। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলাগুলো, রেগুলার যে গুঁড়া মশলা আমরা ব্যবহার করি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিব ধনিয়া জিরার গুঁড়া। গরম মশলার গুঁড়া ব্যবহার করব, সেটা দিব আমি রান্নার একেবারে শেষ পর্যায়ে। আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এটা আমি অল্প পরিমাণে দিব। সবগুলো চিকেন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো, কিউব করে টমেটো কেটে রেখেছি। টমেটোটা আমি অনেক সময় মুরগিটা দেওয়ার আগেও দিই, আগে দিয়ে একটু নরম করে ফেলি, আর অথবা মুরগি দেওয়ার পরেও দেওয়া যাবে। একটু পরেই টমেটোটা ঢাকনা দিলে গলে যাবে, এটা সমস্যা না। ঢাকনাটা বন্ধ করে দিলাম আর চুলার হিটটা মিডিয়ামে এনে দিলাম। এখন হচ্ছে এটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখন হচ্ছে বাচ্চারা টিভি ছেড়ে রাখছিল, যার কারণে সেই সাউন্ডটা মনে হয় চলে এসেছে, সেজন্য আমি দুঃখিত। আর এখানে হচ্ছে ব্রকোলি কাটবো এখন। ব্রকোলিটা ছিল অনেক ফ্রেশ। পুরোটা ব্রকোলি আমি এভাবে একই রকম সাইজ করে কেটে নিয়েছি। 500 গ্রাম ছিল একটা ব্রকোলি। এই যে গরম পানির মধ্যে দিয়ে এটা 70% মতো আমি সিদ্ধ করে নেব আগে, তো তার জন্য এটা একই রকম সাইজ করে কাটাটা একটু জরুরি। পানিটা চুলায় বসিয়ে দিলাম, এই পানি দিয়ে আমি ব্রকোলিটা একটু সিদ্ধ করে নেব। আর এখন চলে আসি ব্রকোলিটা ভালোভাবে ওয়াশ করে নেওয়ার জন্য। এই যে এটাকে আমি একটু পানির মধ্যে ছেড়ে ওয়াশ করে নিচ্ছি। আর ব্রকোলিটা এখন যেরকম গ্রিন কালার দেখছেন, এরকম পিওর গ্রিন কালার রাখতে হলে একটা টিপস ফলো করতে হবে, সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই সেটা আপনারা বুঝতে পারবেন। আর এই যে সবগুলো ব্রকোলি আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন হচ্ছে পানিটা গরম হলেই পানির মধ্যে ছেড়ে দেব। আর এদিকে দেখে আসি মুরগিটার কি অবস্থা। এই যে এদিকে আমার মুরগির মাংস রান্নাটা কষানো হচ্ছিল। টমেটোগুলো একদমই নরম হয়ে এসেছে, আর আমি এর মধ্যে ভালো করে চিকেনটা মশলার সাথে আরেকটু মিক্স করে নিচ্ছি, পুরোটা উল্টো পাল্টে নেড়ে দিচ্ছি। কয়েক মিনিটের মতো ব্রকোলিটা গরম পানিতে ফুটতেছে। এখন একটু চেক করে নিই সিদ্ধ হয়েছে নাকি। অনেক বেশি একটা সিদ্ধ করব না, আমি 70%-এর মতোই সিদ্ধ করব। তো এখন হচ্ছে এটা নামিয়ে ফেলা যাক। বেশি নরম হয়ে গেলে আবার হচ্ছে যখন আমি অলিভ অয়েল দিয়ে একটু করব, রান্না করতে যাব, তখন নরম হয়ে যাবে, বেশি ভর্তা ভর্তা হয়ে যাবে, যার কারণে আমি এখনই নামিয়ে ফেলতেছি। আর এই যে
কি সুন্দর সবুজ কালার। কালারটা এভাবে অক্ষত রাখতে হলে আমাদেরকে একটা টিপস ফলো করতে হবে, সেটা হচ্ছে মানে এ পর্যায়ে আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিব, কল ছেড়ে সামান্য পরিমাণে একটু ঠান্ডা পানি উপর দিয়ে একটু ছিটিয়ে ধুয়ে ফেললে কিন্তু এভাবেই সবুজ থাকবে মানে রান্না করার পরেও। সেম প্রসেসে আমি ব্রকলিটাকে করি যখন আমি ভর্তা করি। ভর্তা করার সময় হচ্ছে আর একটু বেশিক্ষণ সিদ্ধ করে আরও নরম করে ফেলা হয়। আজকে ইটালিয়ানদের সিস্টেম ফলো করে রান্নাটা করছি ব্রকলি। তো তার জন্য আমি এখানে নিয়েছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা। এখন হচ্ছে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এই যে এখন দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটু তেল দিই। ব্রকলিটা আবার তেল একটু বেশি খায়। দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। এই যে আজকে আমি এখানে শুকনো মরিচ ইউজ করব না, একদম গ্রিন রাখছি তো ব্রকলিটা, তো গ্রিন ব্রকলির মধ্যে আমি গ্রিন কালার কাঁচামরিচই ব্যবহার করব, আর আজকে লাল মরিচ বা শুকনো মরিচ ব্যবহার করতে যাব না। তো তার জন্য একটু পেঁয়াজটা নরম হয়ে এলে আমি হচ্ছে ব্রকলিটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এর আগে আমি লবণও দিয়ে দিয়েছিলাম পানির মধ্যে, যেহেতু সিদ্ধ করার সময় লবণ দেয় নাই। তো এখন হচ্ছে এগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর কোনো মশলা না, এখানে আমি হলুদের গুঁড়াও দিই নাই, তাছাড়া অন্য কোনো গুঁড়া মশলাও দিই নাই, শুধু ব্ল্যাক পেপার বা গোলমরিচ আর লবণ, ব্যাস হয়ে গেল। আর এভাবে এই ব্রকলিটা গরম গরম ভাতের সাথে এত মজা লাগে, আমার খুবই ফেভারিট। আর ইতালিয়ানরা এভাবেই রান্না করে ব্রকলিটা। আর মাঝে মধ্যে আমি ভর্তাও করি, তখন হচ্ছে সিদ্ধ করে আরও বেশি নরম করে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে হাত দিয়ে মাখিয়ে হচ্ছে ভর্তাটা করি, ওইভাবেও খেতে মজা। বাট এভাবে গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগে আমার। আর এখানে হচ্ছে মুরগির মাংসটাও অলমোস্ট ডান, আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর শেষ পর্যায়ে একটু গোলমরিচ গরম মশলাও ছিটিয়ে দিয়েছিলাম, তারপর নামিয়ে ফেললাম। আর এখানে হচ্ছে ব্রকলিটা এখন হয়ে গেছে, এখন এটাও নামিয়ে ফেলবো। এই যে একদম কিন্তু সবুজ কালারই রয়েছে, কালারটা একদমই নষ্ট হয় নাই। এই যে তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবারও কথা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।